এই আসানসোল নতুন জেলা আমরা এসে তৈরি করেছি, পুলিশ কমিশনারেট আমরা এসে তৈরি করেছি, অন্ডাল এয়ারপোর্ট আমাদের তৈরি, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি, আপনারা জানেন মেডিকেল কলেজ, মাল্টি সুপার হসপিটাল থেকে শুরু করে আমাদের তৈরি অসংখ্য রাস্তা, ব্রিজ, স্কুল, কলেজ এগুলো আছে। নতুন করে আমি এসব কথা বলতে চাই না। আমি আপনাদের সকলকে মহাবীর জয়ন্তী, হনুমান জয়ন্তী, গুড ফ্রাইডের, ঈদ মোবারক, বাসন্তী পূজা হয়ে গেল তারও শুভকামনা জানাচ্ছি এবং বাংলার শুভ নববর্ষ আসছে, আগাম শুভকামনা। চড়ক মেলা থেকে শুরু করে মায়েরা অশোক ষষ্ঠী করেছেন, নীল ষষ্ঠী করবেন, সবটাই হয়, আমরা সব উৎসবই করি। আপনাদের আমি বলি যে বিজেপির যে চক্রান্ত, আপনারা জানেন বিশেষ করে রানীগঞ্জ ধস প্রবণ এলাকা, ইতিমধ্যেই প্রায় 700 কোটি টাকা খরচ করে আমরা 6000 ফ্ল্যাট তৈরি করেছি, আরও 4000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমি আমার মা ভাই বোনেদের কাছে অনুরোধ করব, মনে রাখবেন মানুষের জীবন সবচেয়ে দামি। একটা নয়, 2টো করে ফ্ল্যাট গভর্নমেন্ট আপনাদের দেবে যদি আপনারা শিফট করেন, এবং শিফটিংয়ের খরচাও দেবে। মোট 10 লাখ টাকা করে ধরা হয়েছে, তাতে যদি কিছু বাড়বে কোনো অসুবিধে নেই। মানুষের জীবনের সাথে টাকার কোনো তুলনা হয় না। আপনারা ভাবুন নতুন করে, কারণ যদি কোনোদিন ধস নামে হাজার হাজার মানুষ ধসের তলায় চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা চাই মানুষের জীবন সম্পদ রক্ষা হোক। আমি আপনাদের জোর করছি না, আমি আপনাদের কাছে আবেদন করছি। আপনারা জানেন নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত, অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। গতকাল আমি দুঃখের সঙ্গে বলছি, রামনবমী আমাদের ছেলেমেয়েরাও করে, নবরাত্রি আমরাও করি, দুর্গাপূজা আমরাও করি, কালী পূজা আমরাও করি, ছট পূজা আমরাও করি, বড়দিন আমরাও পালন করি, ঈদ আমরাও পালন করি। সব ধর্ম বর্ণ মিলিয়ে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক,
সে শিখ হোক, সে ঈসাই হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, ভোটের দিন থেকে কাউন্টিংয়ের দিন লক্ষ্য রাখবেন ওই 3-4 দিনে যাতে মেশিন ফ্লপ করতে না পারে, হ্যাক করতে না পারে, মেশিন দখল করতে না পারে। কোনো মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট অ্যালাউ করবেন না। নতুন মেশিন সবটা গুনবেন, আপনার ভোট অন্য জায়গায় পড়ছে কিনা দেখবেন। আর আমি মা বোনদের বলবো, ভোটের দিন কাউন্টিংয়ের দিন আর ভোট প্রচার শেষ হয়ে যাওয়ার পরে 48 ঘন্টা আপনাদেরই পাহারা দিতে হবে। হ্যাঁ, সাথে হাত পাখাও রাখবেন, হাওয়া খাবেন। যে আদেশে চুলো বাদে ঘরে সব কিছুই থাকে, যা বাড়িতে ব্যবহার করেন সেগুলো নিয়েই দরকার হলে রুখে দাঁড়াবেন, রুখে দাঁড়াবেন, মাতঙ্গিনীর মতো রুখে দাঁড়াবেন, মাতঙ্গিনী হাজরার মতো রুখে দাঁড়াবেন, ঝান্সির রানী লক্ষ্মীবাইয়ের মতো। অভিজিৎ ঘটক কুলটি, ওকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। হরেরাম ভোট দেবে, কিন্তু আমি হরেরামকে একটা রিকোয়েস্ট করব, তোমার ছেলেকে বলো লাল লাইটের গাড়ি যেন ইউজ না করে। আমি এখন থেকে সতর্ক করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জামুড়িয়া বিধানসভা বিধায়ক হরিরাম সিং এর ছেলে নিয়ে বলছে কি আপনার ছেলেকে একটু বোঝান, কেন কি ও প্রত্যেক গাড়ি নিয়ে সারাদিন ঘুরায়, নিয়ে আপনি কি বলবেন? আমাদের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আমাদের রানীগঞ্জের কোনো এলাকায় এসেছিলেন এবং তিনি আমাদের সদ্য প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রীযুক্ত হরিরাম সিং মহাশয়ের পুত্রকে নিয়ে কিছুটা সাবধানবাণী শুনিয়েছেন। সেটা আমি শুনলাম, জানলাম। দেখুন, জামুড়িয়া খুবই শান্তপ্রবণ এরিয়া এবং জামুড়িয়াতে ঠিক কী বলবো আপনাকে, এখানে আমরা কখনো কোনো বিশৃঙ্খলা শুনিনি বা দেখিনি। তো আজ যখন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন, তার মানে আমরা বা জামুড়িয়া বিধানসভার সমস্ত জনগণ যে দাবি করছিল উনি প্রচুর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় মাননীয় আমাদের দাবিকে মান্যতা দিলেন যে আমরা এতদিন ধরে যেটা ডিমান্ড করছিলাম, বলছিলাম আমাদের যে এটা বিধায়ক যদি হতেন তাহলে ঠিক আছে, কিন্তু বিধায়কের পুত্র এটা করাটা আমি জানি না কতটা সমীচীন। আমাদের পশ্চিমবঙ্গের আইন তো আবার আমাদের দেশের থেকে একটু আলাদা, তো হয়তো সেক্ষেত্রে হতেও পারে। তো যাই হোক, আমাদের বলার বক্তব্য একটাই যে আজ মাননীয় আমাদের দাবিকে মান্যতা দিলেন এবং আমাদের সদ্য প্রাক্তন বিধায়কের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে মনে হয় ভালো হবে।